যাও, তুমি না কোথায় যাচ্ছিলে? ভাবি, 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 সুইট ভাবি। ভাবি, তোমার মিষ্টি হাতে আমাকে এক কাপ রটি করে দাও, সাথে স্যান্ডউইচ অথবা বম্বে টোস্ট। হাউ জিনিয়াস! তুমি কি করে সবকিছু বুঝে ফেললে? আচ্ছা, স্যান্ডউইচের সাথে সালাদ হলে ভালো হয় না? আর সেটা যদি হয় মিক্সড ভেজিটেবল সালাদ, কি বলো? এক্স্যাক্টলি। হাফ বয়েলড ভেজিটেবল সঙ্গে মাশরুম আর নাট। ভাবি, আমার জিভে জল চলে আসছে। তুমি না সত্যি একটা জিনিয়াস। জিনিয়াস ভাবি। রাফি, হাত ধরেছো কেন? হাতটা ছাড়ো না। বারে, আমি যে তোমার প্রতি খুশি এবং আনন্দিত, তাহার ফলে আমার মনে যে শ্রদ্ধা এবং ভালোবাসার উদ্রেক হয়েছে, সেটা প্রকাশ করার জন্য আমি তোমার হাত ধরিয়াছি। ভাবি, ইংল্যান্ডে যখন কেউ কাউকে ভালোবাসে, তখন তা প্রকাশের জন্য তাকে জড়িয়ে ধরে কিস করে। তুমি কি এখন তাই করবে নাকি? না না, এখন করবো না। তবে তুমি যেসব নাস্তার কথা আমাকে বললে, সেসব সার্ভের পর অবশ্যই আমি আমার ভালোবাসা তোমাকে জানাইব। দেখো রাফি, এ বাড়িতে বিলেতি নাস্তা করিয়া কে খাওয়াইবে বলো তোমাকে? নিজের স্ত্রীকে পরঘরে রাখিয়া নিজের বড় ভাইয়ের স্ত্রীকে যে কষ্ট দেবার অভিপ্রায় করে, সে কি আদৌ তার ভাবিকে ভালোবাসে? ভাবি, নিজের স্ত্রীর হাতের নাস্তা আমি অনেক খেয়েছি। আমি যেসব নাস্তা ভালোবাসতাম, সুজানা সেসব আমাকে করে খাওয়াতো। ও আমাকে খুব ভালোবাসতো। ও, তাহলে স্বীকার করলে সুজানা তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, অস্বীকার করার প্রশ্নই আসে না। সুজানা যে তোমাকে এখনো ভালোবাসে সেটা বোঝো? এখনো ভালোবাসে? দেখো রাফি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। অন্য মেয়ের স্বামীর যত্ন খাতির আমি করতে পারবো না। তুমি বাইরে কোনোখানে বাড়ি ভাড়া নিয়ে বা বাড়ি কিনে ওখানে উঠে যাও। বোকা ভাবি। পাপিয়া, তোর শিহাব স্যার কেমন আছে? তোকে বলবো না। কেন? তুই তো সব কথা আমার ভাইয়াকে বলে দিস। এখন থেকে আর বলবো না। তোকে দিয়ে বিশ্বাস নেই। যা প্রেম তোদের, মাঝে মাঝে ঝগড়া করিস ঠিকই, ঝগড়া মিটে গেলে দুজন দুজনার, মাঝখান দিয়ে আমার সর্বনাশ। নির্ভয়ে বলতে পারিস, আমি কিছুই তোর ভাইয়াকে বলবো না। আমি মাঝে মাঝে স্যার ওখানে যাই, গল্প করি, স্যার আমাকে বোঝান, স্যার আমাকে বলে পাগল মেয়ে। জানিস নীরা, স্যারের মুখের এই কথা শুনে স্যারের জন্য আমি আরও পাগল হয়ে উঠি। শোন পাপিয়া, এখন থেকে মাঝে মাঝে না, প্রতিদিন তুই তোর স্যারের কাছে যাবি। তোর যা মন চায় তুই তাই করবি। তুই বলছিস? হ্যাঁ বলছি। শুধু যাবি না, গল্প করবি, উনি যা চায় তাই করবি। শিহাব যা চায় তা আমি করতে পারবো না। কেন করতে পারবি না কেন? শিহাব চায় আমি ওকে ভুলে যাব, ওর কাছে যাব না, লেখাপড়া করব, অন্য কাউকে দেখে বিয়ে করব। এসব আমাকে দিয়ে হবে না। তাহলে তুই কি করতে চাস? সেটা তো তোকে বলবো না। শুনলে তুই ভাইয়াকে না বললেও মাকে অবশ্যই বলবি। আচ্ছা পাপিয়া, তোরা মানে তুই কি শিহাব নামের ওই লোকটাকে সত্যি সত্যি বিয়ে করবি? যদি তোর মন চায় বিয়ে করতে, করবি। আরে কত লোকেরই তো 2-3টা করে বউ থাকে। ভালোবেসেছিস তাই বিয়েও করবি। সত্যি বলছিস? সত্যি বলছি। মুনিয়াপুই ঠিক করেছে। এই পৃথিবীতে আসলে ভালো থেকে কোনো লাভ নেই। ফেল করছিস তোরা? এই তো কিছু না। আপু, তোমার বরটা খুব রাগী, তাই না? মোটেও না, ও হচ্ছে মুডি। আর মুডি ছেলে আমি খুব পছন্দ করি। দুলাভাইয়ের চেহারা দেখে মনে হলো আমরা এসেছি, দুলাভাই খুশি হয়নি।
বারবার তোমাকে নিয়ে যেতে বললো। আরে না না, আমি বাসায় একা থাকি তো, তাই তোর দুলাভাই চিন্তা করে। তাহলে তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ আপা, তুমি গেলে মা খুব খুশি হবে। ঠিক আছে যাব, আগে তোরা এসছিস, বস, খাওয়া দাওয়া কর, আমি রান্না করি, তারপর শুভ বাইরে গেছে, আসুক। শুভ ভাইয়াটা না খুব মজার মানুষ। শুভ ভাই আমাদের দুলাভাই হলে খুব ভালো হতো। বিন্দু, এসব কি কথা? সরি আপু। শোন, তুই আমার একেবারে মনের কথা বলেছিস। থামো, আপু শুনলে বকা দিবে। দেখলে না আমার উপর কেমন রাগ করে গেল। তখন আমিও তোর মতো বলবো সরি। ভাইয়া শান্তটা তাহলে চলেই গেল না? আমার কেন জানি বিশ্বাস হতে চায় না। তাও ভালো যে আমরা সবাই নিশ্চিন্ত হতে পেরেছি, কিন্তু বাড়িটা যে কি শূন্য শূন্য লাগে। আচ্ছা ফুপি, মামা তো চেয়ে মামিকে নিয়ে আসতে পারে, তাহলে তো আর আপনার এরকম শূন্য শূন্য লাগতো না। শাহানাকে তো না, ও তবে বিয়ে করবে। আপনি হাসছেন? হ্যাঁ। আপনি হাসছেন না ফুপি, আপনি হাসার চেষ্টা করছেন। আমি জানি ফুপি, শান্ত ভাইয়া যাওয়ার পর থেকে আপনি এক মুহূর্ত শান্ত ভাইকে ছাড়া কিছু ভাবতে পারছেন না। কিন্তু ফুপি একটা জিনিস ভেবে দেখেন, শান্ত ভাইয়া যাওয়াতে কিন্তু ভালোই হয়েছে। ভাবছি তোমরা সবাই যদি চলে যাও তখন আমি কেমন করে থাকবো? ফুপি সবাইকে তো একদিন চলে যেতেই হবে। তোমার মা আসলে কিন্তু খুব ভালো হতো, কথা বলার একটু সঙ্গী পেতাম। মা, আমার মায়ের এই দালান বাড়িতে জীবনও মন বসবে না। তার সেই গোয়াল ঘর, গরু, ছাগল, মুরগি, হাঁস এসব ছেড়ে সে জীবনেও আসবে না। আজকার ভাই আর ভাবি পৃথিবীতে এখন সবচেয়ে সুখী মানুষ। ফুপি, আপনিও একজন সুখী মানুষ, খামাকে এরকম দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অসুখী ভাববেন না। ভেবেছিলাম শান্ত ছাড়া একটা দিনও বাঁচব না, বেঁচে তো আছি। আসলে জগৎ চলে জগতের নিয়মে, মানুষকে সব কিছু সহ্য করে নিতে হয়। ও ফুপি, সেদিন কি হয়েছিল জানেন? আমি কলেজ থেকে ফিরছিলাম, দেখি কি দুজন মহিলা না আমাকে ফলো করছিল। আমি যত জোরে হাঁটি সেই দুই মহিলা অত জোরে হাঁটে। পরে আমি সিএনজিতে চলে আসি। ওমা, পরের দিন আবার কলেজ থেকে বের হচ্ছি, দেখি আবার সেই দুই মহিলা। আমি তো ভয়ে কলেজে ঢুকে যাই। 1 ঘন্টা পর বের হয়ে দেখি সেই দুই মহিলা আর নেই। পরে আমি বাসায় চলে এসেছি, আমার যা ভয় লেগেছিল ফুপি। সে কি, মহিলা দুটো কেমন? ওরা কেন তোমাকে ফলো করছিল? ওমা, মুখে তো ওড়না ছিল, আমি তো তাদের চেহারাই দেখিনি। ও না, তারপরেও তুমি সাবধানে থেকো মা, বলা তো যায় না কার মনে কি আছে। সুন্দর একটা মেয়ে তুমি, এক কাজ করো, এরপর যদি দেখো ওরা তোমাকে ফলো করছে, তোমার 2-1 বন্ধুকে নিয়ে ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো, দেখো ওরা কি চায়। কিন্তু আমার ভয় হয় ফুপি। আরে মেয়ে, আহার নিদ্রা ভয় যত করবে তত হয়, একদম ভয় করবে না। আর এই ঢাকা শহরে 2 মহিলা তোমাকে কি করবে সবার সামনে? হ্যাঁ, এটাই তো আমার ভয়। কিন্তু আমার তো মনে হয় অন্য কথা। তুমি তো সুন্দর, ওরা বোধহয় তোমাকে পছন্দ করেছে, বিয়ের প্রস্তাব দিতে চায়। শোনো, এখানে তো এই যে এই কলেজের গেট আর পার্ক আর হলো ওই মার্কেট, এগুলো হলো মেয়ে দেখার মোক্ষম জায়গা। ফুপি আপনি না কেমন। ওরে বাবা, লজ্জা পেয়েছে। অয়ন ভাইয়া, আম্মু কাঁদছে কেন? আম্মু তুমি কাঁদছো কেন? মামি, আপনি কান্না বন্ধ করুন। আম্মু তুমি কাঁদতে থাকলে আমিও কিন্তু কান্না শুরু করব। আমিও কাঁদব। হয় আমার বোনের ছেলের কাছে আমাকে অপমানিত হতে হয়। মামি, আপনি আমার কাছে থেকে আমার সাথেই শত্রুতা। মামা মানুষ করেছে, কিছু টাকা না হয় মামার কাছে ছিলই, তাই বলে তো টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে না। অয়ন, আমি তোমাদের কাছে এই ব্যাপারটা আশা করিনি।
মামি, আমি টাকা চাইতে আসি, বরং এটা বলতে এসেছি যে নীরার ওই টাকার আমার কোনো প্রয়োজন নেই। যাও, তোমরা ভিতরে যাও, পান্নার কাছে যে পড়তে বসে যাও। তুমি টাকার জন্য আসো না, আমি জানি। তুমি কেন এসেছো সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু প্রতীক যদি জানতে পারে আমি তোমার কাছে ওদের নামে বলেছি, তাহলে সে আমাকে আবার অপমান করবে। কিন্তু তাই বলে তো আমি সবকিছু থেকে মুখ বুঝে সহ্য করতে পারি না। মামি, আমি আর নীরা নিজেদের পছন্দেই বিয়েটা করেছিলাম, তাই নীরার ব্যাপারে কোনো কমপ্লেইন আমি আপনার কাছে করতে আসিনি। আমি শুধু জানতে এসেছি যে ওদের দুজনের সম্পর্কের গভীরতা কতটুকু। অয়ন, তোমার আর নীরার বোঝাপড়া ছিল। প্রতীক আমার বোনের ছেলে, নীরাকে বিয়ে করতে চেয়েছিল, আমি না করেছিলাম, কারণ তোমার আর নীরার সম্পর্কটা তো আমি জানতাম। এখন আমি শত্রু হয়ে গেছি। অয়ন, প্রতীক ওর বউটাকে ভীষণ কষ্ট দেয়। আমি মেয়েটাকে বিয়ে দিয়ে ঘরে নিয়ে এসেছিলাম। মেয়েটার মুখের দিকে তাকালে আমার নিজের উপর নিজের রাগ হয়। অমন সুন্দর বউ থাকতে ঘরে প্রতীক সারাক্ষণ নীরা নীরা করে অস্থির হয়ে থাকে। তুমি কি চলে যাচ্ছ? শিহাব স্যারের কি খবর? দীপা নদীর কাছে যা, ওদের ভাইয়া দুলা ভাই। কিন্তু ওদের চাইতেও তোর বেশি আপন। মাঝে মাঝে আমি শিহাব স্যারের ওখানে যাই, গল্প করি। স্যার আমাকে কী বলে জানিস? কি বলে? পাগল মেয়ে। ওনার এই কথা শুনে আমি ওনার প্রতি আরও পাগল হয়ে যাই। দিদিভাবি জানতে পারলে তোকে মেরেই ফেলবে। দিদিভাবি খুব ভালো। হ্যাঁ, আমি মাঝে মাঝে দীপাদের বাসায় যাই, তখন দিদিভাবি খুব আদর করেন। আর তোর ওই নীরা ভাবিটা আমার একদম পছন্দ না। জানিস নীরা আমাকে কি বলে? কি বলে? শিহাবের সাথে গল্প করতে, বাইরে যেতে ইত্যাদি। আর কি বলে জানিস? চাইলে বিয়েও করতে পারিস। যা, তুই মিথ্যে বলছিস। সত্যি বলে কি জানিস, কত লোকই তো দুটো বিয়ে করে। উনি হঠাৎ এসব বলছেন কেন? শোন, ভাই আর ভাবির মধ্যে লড়াই চলছে, যুদ্ধ চলছে। দুজনেরই শীতল মেজাজ আর কঠিন মেজাজে থাকছে। ভাইয়া একটু ভাবিকে সন্দেহ করছে, কিন্তু নীরা না খুব ভালো মেয়ে। পাপিয়া, কে ভালো কে মন্দ এটা কিন্তু কেউ বলতে পারে না, সে নিজেই ভালো জানে। আমারটা যেমন আমি ভালো জানি, তোরটা তুই। ঠিক তেমনি নীরা ভাবি ভালো কি মন্দ সেটা সে নিজেই ভালো জানে। নীরা সত্যিই ভালো। ও ভাইয়ের কথা একটু কষ্ট পেয়েছে। নীরা আমাকে কি বলেছে জানিস? পৃথিবীতে ভালো থেকে লাভ নেই, মনি আপুই ভালো করেছে। তাহলে তুই দেরি করছিস কেন? শিহাব স্যারকে বল বিয়েটাও করে ফেল। ওই লোক কোনোদিন আমাকে বিয়ে করবে না। বিয়ের কথা বললে সুইচ করে হাসবে, হেসে বলবে পাগল মেয়ে। সুজানা, কি করছিস? কিছু না, এমনি পত্রিকা দেখছিলাম। বিন্দু, অনন্য কেউ বাসায় নেই, তাই ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। কি বলবা বল। না মানে আমি প্রথম থেকে তোকে বলবো ভেবেছিলাম, সাহস পাইনি। তুইও তো মুখ খুলছিস না। ভয়ের কিছু নেই খালা, তুমি যে সব বুঝতে পেরেছো এটা আমি জেনেই তোমাকে কিছু বলিনি। জামাইয়ের সঙ্গে তোর যে মনোমালিন্য চলছে সেটা আমি বুঝতে পেরেছি। তুই আমার বাসায় আছিস, অথচ তোদের এই ঝগড়া মেটানোর কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। আমার আর ওর ঝগড়া তৃতীয় কেউ মেটাতে পারে না খালা, এটা ও আর আমি ছাড়া কেউই পারে না। তোদের হয়েছেটা কি? কি বলবা বল। না মানে আমি প্রথম থেকে তোকে বলবো ভেবেছিলাম,
সাহস পাইনি। তুইও তো মুখ খুলছিস না। ভয়ের কিছু নেই খালা। তুমি যে সব বুঝতে পেরেছো, এটা আমি জেনেই তোমাকে কিছু বলিনি। জামাইয়ের সঙ্গে তোর যে মনোমালিন্য চলছে সেটা আমি বুঝতে পেরেছি। তুই আমার বাসায় আছিস, অথচ তোদের এই ঝগড়া মেটানোর কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। আমার আর ওর ঝগড়া তৃতীয় কেউ মেটাতে পারে না খালা। এটা ও আর আমি ছাড়া কেউই পারে না। তোদের হয়েছেটা কি? আসলে খালা, রাফি একটু খেয়ালি। ও একদম ছেলে মানুষ ধরনের। বয়সের সাথে ওর ম্যাচিউরিটি হয়নি, একদম ইম্যাচিওর। কিন্তু হয়েছিল কি? বেশ কবছর আগে রাফি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গিয়েছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর পড়তে। ওর সাথে আমার ইউনিভার্সিটিতেই পরিচয়। ও স্টুডেন্ট খারাপ ছিল না, রেজাল্টও ভালো ছিল। কিন্তু হঠাৎ ওর কী মনে হলো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করবে। কিন্তু পার্ট টাইম জব করে সবার পক্ষে কি ভালো রেজাল্ট করা কিংবা লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব? ও আস্তে আস্তে রেজাল্ট খারাপ করা শুরু করলো। আমি তোমাকে বলেছি আমি আর পড়াশোনা করতে পারবো না। আই এম সরি। কিন্তু বিয়ের আগে তুমি বলেছিলে তুমি এমবিএ কমপ্লিট করবে। সো এখন যখন আম্মু আব্বু শুনবে যে তুমি এমবিএ কন্টিনিউ না করে জব করছো আর লেখাপড়া না করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে তোমাকে তারা চিটার বলবে না? হোয়াট? আমি চিটার? আমি তোমাকে চিট করেছি? চিৎকার করছো কেন? আমি কখন তোমাকে চিটার বললাম? তুমি এইমাত্র আমাকে বলেছো। দেখো, আমার ব্রেক অফ স্টাডি, আমার আর পড়াশোনায় মন বসছে না। ব্রেক অফ স্টাডি হতেই পারে, তাই বলে মূর্খ হয়ে থাকবে? তুমি এইমাত্র আমাকে বললে চিটার, এখন আবার বলছো মূর্খ। মূর্খকে কি বলবো? তুমি এক্সেস বলছো। যে লেখাপড়া করে না তাকে শিক্ষিত বলা যায় না, তাকে মূর্খই বলে। তুমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা শুরু করেছিলে। দিন শেষে, সপ্তাহ শেষে পাওয়া টাকাগুলো পেয়ে তোমার কাজের প্রতি উৎসাহ আরো বেড়ে গেল। তুমি তো এসেছিলে এখানে হায়ার এডুকেশনের জন্য। এখন দেখে মনে হচ্ছে তোমার টাকার অনেক প্রয়োজন। স্টপ ইট, আই সে স্টপ ইট সুজানা। আমি আর সহ্য করতে পারছি না। তুমি খানিক আগে আমাকে বললে চিটার, ইলিটারেট, এখন বলছো গ্রিডি। হ্যাঁ, নিজের প্রতি অনেস্ট কমপ্লিমেন্টের জন্য তোমাকে থ্যাঙ্কস। আমি তোমার এসব কথাই ভাইয়াকে জানাবো। আমাদের বিয়ে, তোমার প্রেজেন্ট সিচুয়েশন সব জানাবো। তুমি হাসছো? আমাকে আন্ডার এস্টিমেট করে কথা বলছো, আবার তুমি হাসছো। শোনো, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। নেক্সট সেমিস্টার থেকে তুমি স্টার্ট করবে। যার এডুকেশন থাকে তার পিছনে টাকা এমনিই আসে, কিন্তু যার টাকা আছে সে চাইলেও এডুকেটেড হতে পারে না। সো ইউ শুড বি এ লার্নেড পারসন। আমি অশিক্ষিত? ইয়েস, ইউ আর ফুলিশ অ্যান্ড ইলিটারেট। মাই ফুট! মাথা রাগ উঠে গেলে আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগের মাথা কোনো সিদ্ধান্ত নিলে সেটা কোনো ভালো ডিসিশন হয় না, সেটা হয় ইললজিক্যাল এবং রং ডিসিশন। ইয়েস, বাট আই এম সরি ভাইয়া ফর দ্যাট রং ডিসিশন। ভাইয়া, ছোট ভাইয়া সবই ভালো, শুধু রাগটা একটু বেশি। শুধু রাগই নয়, ও ছেলে মানুষ। মানুষের রাগ থাকা ভালো, কিন্তু বদরাগ মানুষের অনেক বড় ক্ষতি করে দেয়। রাগ থেকে ক্রোধের জন্ম হয়, আর ক্রোধ থেকে হয় সর্বনাশ। শোনো, তোমরা আজ যাবে না, আমাদের বাসায় কদিন বেড়াবে। বেড়াতাম, কিন্তু এখন আর বেড়াবো না। কেন? সেটা তো বলা যাবে না। অনন্য, জানো বিন্দু কেন যেতে চাচ্ছে না? হ্যাঁ জানি। কেন? না না, বলো না। যদি না বলো আমি কিন্তু দরজায় তালা ঝুলিয়ে দিব, তখন আর বাড়ি থেকে বেরোতে পারবে না। কেন? এটা কি আপনার বাসা? মানে? এটা কি আপনার বাসা নাকি দুলা ভাইয়ের বাসা? এটা তোমার মৌ আপুর বাড়ি। তার মানে দুলা ভাইয়ের বাসা। তাই থাকবে না? দুলা ভাই খুব রাগী।
খুব গল্প হচ্ছে না? শুধু গল্প করলে হবে, খেতে হবে না? আরে ভাবি বসুন, আরে দূর পরে খাবো, আগে গল্প করি। শোনো, তোমার এই ভাই বোন দুটো খুব ভালো, খুব মজার। ওদের সাথে কিন্তু আমার খুব ভালো মিলেছে। ভাবি, এই বিন্দু আর অন্য ওরা আমাকে কি জিজ্ঞেস করে জানো? কি? ওরা জিজ্ঞেস করে এই বাসাটা কার। এই বাসাটা আমার। বিয়ের পরে বাবা মার ঘর ছেড়ে মেয়েরা স্বামীর ঘরে আসে, আর স্বামীর ঘরে হচ্ছে মেয়েদের আসল ঘর। অথচ এই তোমার দুই ভাই বোন সেটা মানতে যাচ্ছে না। অনন্য, বিন্দু, শুভ যা বলছে তা কি ঠিক? আপু, দুলাভাই খুব মুডি, আমি থাকবো না। হ্যাঁ আপু, আমিও থাকবো না। ভাবি, তালা না তো, আমি এখনই দরজা তালা দিব। আরে বাদ দাও তো শুভ। শোন, দূর থেকে দেখলে অনেক মানুষকে রাগী মনে হয়, আসলে প্রতীক একটুও রাগী না। কি হলো? চলো চলো, খাবে, এসো। চলো। চল 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 চল। হাই শুভ। শুভ। হ্যাঁ ভাবি, আমি আসছি। শোনো, ওকে আর ঘাঁটিয়ে লাভ নেই। ওর টাকা ওকে ফিরিয়ে দিলেই হয়। তোমার ভাগ্নি বলে এত সহজে রাজি হয়ে গেলে না? আমাকে যে যখন তখন যাতা বলার সাহস রাখে, তাকে আমি এত সহজে ছাড়বো না। আমার ভাগ্নি হলেও ছাড়তাম না, তাকে মজা দেখিয়ে ছাড়তাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাকে বাড়িতে ডেকে এনে যা বলার বলো। একটা কথা, আমার বাড়ির দরজায় যেন সে কোনোদিন না আসে, আর আত্মীয় বলে যেন কোনোদিনও পরিচয় না দেয়। নো, এত তাড়াতাড়ি ছাড়বো না। দেখো, আমি যা বলি তা করে ছাড়ি। এই টাকার জন্য আমার দুপা জড়িয়ে ধরে ওকে বসে থাকতে হবে। আসসালামু আলাইকুম। এই তুমি কে? হ্যাঁ, কি করে এখানে এলে? দারোয়ান তোমাকে গেট খুলে দিয়েছে? আপনি সালেহা ফুপি। তুমি আমার নাম জানো কি করে? আপনি যেমন শিউলির ফুপি, আমারও ফুপি। ও এবার ঠিক ঠিক এবার বুঝতে পেরেছি, তুমি আসাদ। শান্তর বন্ধু। বসো বসো। আর শান্তর মুখে অনেক তোমার কথা শুনেছি, গ্রামে গিয়ে তো তোমার সঙ্গে ওর বন্ধুত্ব হয়েছিল না? জি জি। তো ওরা সবাই আছে কেমন? শিউলির মা, তারপরে শাহানা। ফুপি, ওরা সবাই ভালো আছে, সবাই। তবে ওই শাহানা মামি বেশি ভালো নেই। ও তুই? আরে মামা ভালো আছেন? তুই এখানে? এখানে তোকে কে আসতে বলেছে? আমার সঙ্গে এরকম করে কথা বলতে? আপা, আপনি ওকে চেনেন না, ওর সাথে কম কথা বলবেন, ওর বেশি কথা বলার অভ্যাস আছে। বসো তো তুমি বাবা, বসো। আপা, ওকে ওকে বসতে বললে ও শুতে চাইবে, তারপর? হ্যাঁ, এরকম করে কথা বলতে হয় না। মামা, আমি কিন্তু বাঁশি বাজাতে পারি না। তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? পাগল কোথাকার। শমশের, এরকম করে কথা বলো না। মামা, মামি একটা চিঠি দিয়েছে আপনাকে। কই? এই যে। বাবা, তুমি কিছু মনে করো না, তুমি তো আসলে পাগল না, পাগল শমশের নীতি। ফুপি, পাগল শমশের মামা একা না, পাগল আমি, আপনি, আমরা সবাই। দুনিয়া জোড়া পাগলের কারখানা। তোমার ভাই বোনেরা চলে গেছে? ভাই বোন বলছো কেন? ওদের দুজনের দুটো নাম আছে। কি যেন নাম? অনন্য আর বিন্দু। বাহ, খুব সুন্দর নাম, কিন্তু তোমার নামটা খুব কমন। কমন। শুধু কমনই না, অসুন্দরও। অসুন্দর তো বলিনি, বলেছি কমন। তবে কি? তুমি খুব সুন্দর। কি বললে? তুমি খুব সুন্দর। কেন, আজ কি কথাটা প্রথম শুনলে? এর আগে কেউ কখনো তোমাকে বলেনি? তোমার মা,
বলেনি তুমি খুব সুন্দর? তোমার বাবা বলেনি তুমি খুব সুন্দর? অনন্য, বিন্দু, ওরা বলেনি তুমি খুব সুন্দর? তোমার বন্ধু বান্ধব কে কখনো বলেনি তুমি খুব সুন্দর? তোমার চোখ, তোমার হাসি, তোমার মুখ সব সুন্দর, অনেক সুন্দর। ভাবি, ভাবি, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। ভাবি, 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 নিশ্চয়ই ভাইয়া কিছু বলেছে। তুমি সব সহ্য করছো বলেই ভাইয়া বেশি বেশি করছে। আমি ভাই হয়ে সহ্য করতে পারছি না, আর তুমি? ভাবি, আমি সুন্দর এ কথা অনেকবার অনেকে বলেছে, কিন্তু প্রতীক প্রতীক আজই প্রথম তুমি আমাকে বলেছ আমি সুন্দর। আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে। আপনি বুঝতে পারছেন না কেন? না, আজ আমি আপনাকে এখানে ডাকিনি, আপনি আমাকে ডেকেছেন, তাই। হ্যাঁ ঠিক, আজ আমি তোমাকে এখানে ডেকেছি। অপেক্ষা করতে বেশ ভালোই লাগে, তাই না? আমার কাছে মনে হয় কোনো কিছুর জন্য অপেক্ষা করা খুব যন্ত্রণার। মোটেও না। এই যে আমি আপনার জন্য অপেক্ষা করছি, তারপর আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তোমার এই মনের আনন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তোমাকে কিছু কথা আমি বলতে চাই। আপনি কি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু কোনো কথা দিতে পারবো না। পাগলামি বন্ধ করো পাপিয়া, আমি টায়ার্ড। তোমাকে প্রমিস করতে হবে যে তুমি তোমার এই পাগলামি বন্ধ করবে। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার কোনো কথা রাখতে পারবো না। আপনি থেকে আবার তুমি হয়ে গেলাম। তোমার কথাটা বলো। শোনো, আমি বিয়ে করেছি অনেক বছর হয়ে গেল, আর তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করতে তবে তোমাকে ছাত্রী বলা যেত। তো হয়তো আমি এতদিনে বাবা হতাম বা শীঘ্রই বাবা হব। তো আচ্ছা ঠিক আছে, তুমি যদি পড়তে না চাও পড়ো না, তো তো তুমি বিয়ে করে ফেলো। তো এই কথা? হ্যাঁ, আমি যেমন সংসার করছি, দিদিকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তোমারও উচিত সব ভুলে তেমন কিছু করা। পাগলামি বন্ধ করো পাপিয়া, আমি টায়ার্ড। তোমাকে প্রমিস করতে হবে যে তুমি তোমার এই পাগলামি বন্ধ করবে। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার কোনো কথা রাখতে পারবো না। আপনি থেকে আবার তুমি হয়ে গেলাম। তোমার কথাটা বলো। শোনো, আমি বিয়ে করেছি অনেক বছর হয়ে গেল, আর তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করতে তবে
তোমাকে ছাত্রী বলা যেত। তো হয়তো আমি